আমার গাছে সবজিগুলো অনেকটা পরিমাণ বড় হয়েছে, কবে যে খাবো। আবার অনেকে বলতে পারেন যে এটুকু সবজি নিয়ে এত আদিক্ষেতা। আসলে নিজের গাছে যে কোনো সবজি ফল অনেক ভালো লাগে দেখলে, আর খেতেও ভীষণ ভালো লাগে। তো কবে খাবো জানি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো সকাল সকাল একটু ছাদে চলে আসলাম গাছগুলো দেখার জন্য। তো আমার সবজিগুলো মাশাআল্লাহ অনেকটা পরিমাণ বড় হয়েছে, এখন খাওয়া যায়। কিন্তু বাসায় অনেক সবজি আছে, এই জন্য আর গাছ থেকে ওগুলো ছিলাম না। আর মিষ্টি কুমড়ার যে বিচিগুলো লাগিয়েছিলাম ওগুলো থেকেও এখন গাছ হয়েছে। আর এই যে আমার বরবটিগুলো অনেকটা পরিমাণ বড় হয়েছে, ভাবছিলাম যে কালকে নিয়ে খেয়ে ফেলবো, কারণ একদম পেকে গেলে আর খাওয়া যাবে না, ওগুলো বিচি হয়ে যাবে। আর বিচি হওয়ার জন্য একটা আমি রেখে দেবো, যেগুলো পরে আবার লাগাতে পারবো তার জন্য। আসলে আমার ছেলে আমরা গাছ লাগাতে একটু বেশি পছন্দ করি। তো আমার ছেলে অনেকগুলো ফুল গাছও লাগাইছিল, আর আমি একটু সবজি গাছটাও লাগিয়েছিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো গাছ লাগাতে আমার অনেক বেশি ভালো লাগে। কিনে আনলে কিন্তু এর চেয়ে বেশি সবজি কিনে আনে, কিন্তু তার চেয়ে গাছের সবজিগুলো দেখে বেশি ভালো লাগলো। যাই হোক, সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। এই যে এখানে নিয়েছি দুন্দুল, আর ভাজি করার জন্য নিয়েছি, আর রান্না করার জন্য নিয়েছি। আর এখানে ঢেঁকি শাকটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই শাকগুলো আর এই সবজিগুলো কিন্তু আমার শাশুড়ি পাঠিয়েছিলেন। কালকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওই শাক আর সবজিগুলোই আমি আজকে রান্না করে নেব। তো সবজি কিছুটা ভাজি করে নিচ্ছি, আর কিছুটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করে নেব। তো ইলিশ মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর ভাজিটাও এদিকে করা হয়ে গেছে। তো এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে সবজিটা একটু ভালো করে আমি কষিয়ে নেব মশলার সাথে। মশলার ভিতরে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সবজিটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এই সবজিটাকে আমরা বলি দুন্দুল। তো কোন জায়গায় কি কি নামে এই সবজিটা চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে রান্না বসানোর ভিতরে আমার হাজবেন্ড এই মাছগুলো নিয়ে আসছে। এই মাছগুলো খুবই ছোট ছোট ছিল, ইলিশ মাছ, সাথে একটা বড় পোয়া মাছ ছিল। আর এর আগের দিন কিছু বড় বড় ইলিশ মাছও নিয়ে আসছিল, ওগুলো তো আর ভিডিও করা হয়নি। তো মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে সবজিটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দেবো, অবশ্যই গরম পানি দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর এই সবজি থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে গেছিল। এখন আমি মাছগুলো সব দিয়ে ভালো করে একটু রান্না করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। আজকে একদমই ধনিয়া পাতা ছিল না বাসায়, তাই ধনিয়া পাতা দিতে পারিনি, কিন্তু সবজিটা অনেক বেশি মজা হয়েছিল। এখন যেহেতু শীতের দিন, এখন অতিরিক্ত মশা থাকে, আমি তো ভয় দিতেছি, আর মশায় তো আমাকে চায়ের দামে শরবত পায়ে খাইতেছি। যতটা পরিমাণ মশার কামড় খাই ততটা পরিমাণ ভিউ হয় না ভিডিওতে, তারপরও অনেক আশা নিয়ে ভিডিও বানাচ্ছি। যাই হোক, তরকারিটা হতে থাক। এদিকে পাশের চুলা আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালো করে ভেজে তারপর ঢেঁকি শাকগুলো দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর চুলাটা অফ করে দিয়েছিলাম, মাছ রান্নাটা হয়ে গেছে তার জন্য। তো ঢেঁকি শাকের সাথে একদমই আমার চিংড়ি মাছ দেওয়ার কথা একদমই ভুলে গেছিলাম, তাই আমি আরেকটা কড়াইতে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে তারপর ঢেঁকি শাকের সাথে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢেঁকি শাকের সাথে ভাজার সাথে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে খেতে অনেক বেশি মজা হয়। এই ঢেঁকি শাকটা আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে, আর আমার ছোট ছেলেও অনেক পছন্দ করে। আমার ছেলে আর আমার হাজবেন্ডের মতো এই শাকগুলো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।